নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, আয়াতুন নবী, গুনাহগার উম্মতের তরানেওয়ালা বাঁচানেওয়ালা নবী, জানতাম চাই আপনি কেন রমজান পর্যন্ত পৌঁছতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার নবী কয়, উম্মত, আমি দয়াল নবী জানি উম্মতের গুনাহটা উম্মতের নিজেই মাফ করতে পারবে না। আমি দয়াল নবী, মদিনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর দরবারে সিয়ামের মাধ্যমে, সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মদীর গুনাহগুলি আমি আল্লাহর দরবারে মাফ চাইব। আর আমি হাত বাড়াইতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া, সবাই সবাই মোহাম্মদ আব্বা, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জাহা তোকে হায় রব বিয়ত খোদা কি, ওহা তোকে হায় নবুয়ত মুস্তাফা কি, সালাতুন ইয়া হাবিব কিবরিয়া তুম হো, शफीए सिया तुम हो, तुम छोड़ कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह, सलातुन या सलामुन या हबीब अल्लाह। বাজানো একটু গভীর মনোযোগ দিয়া শোনেন বাবা। এও আব্বা, এ সাদর কই যান? আচ্ছা, সাইডা কিন্তু অজু করে আইনে কইলাম, আর যদি সিগারেট খাইতেন যান কিন্তু দৌড়ালে আমি পেলাম। কথা কোন ঠিক যাবে, ঠিক মাত্র শুরু না করছি, শেষ করলে নড়বেন। আল্লাহ আকবার কর। একটু গভীর মনোযোগ বাবা, অন্তরের কান লাগান বাজানো। এই জন্য আমার নবী উম্মতের পক্ষ হতে গুনাহ আল্লাহর দরবারে মাফ চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাসের আগের মাসটার নাম ছিল রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আল্লাহর হাবিবের খানায় কাবা থেকে ফিলিস্তিনের জমিনে, যেটা হইল জেরুজালেম ফিলিস্তিনের জমিনে, আমার আপনার নবীরে আমার আল্লাহ ইসরা করাইলেন। ভ্রমণ করাইয়া আল্লাহর লামকান আরশ পর্যন্ত মেহমান বানাইলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয়, বন্ধু আপনারে আনতে আনতে এত কাছে এনেছি, নূর সে নূর মিল গিয়া, দুই নূরে একত্রিত হইয়া গেছে। জোরে কি বলবেন না মারহাবা? হে মুজাহিদ হুজুর, আল্লাহর সাথে শিরিক করলেন না। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় যদি কোনো কিছু পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে থাকে, তাইলে না শিরিকের ব্যবস্থা আছে? কথা কোন ঠিক কিনা? আর সমকক্ষ হইলে না শিরিক হবে? আমার আল্লাহ কয়, আমি আল্লাহু আকবার, সব চাইতে বড়, আমার চাইতে বড় পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার গোবিন্দপুরের ভাই বাবারা, এই জন্য ওই মেরাজের রাত্রে আমার আল্লাহ আল্লাহর হাবিবের নিলেন আত্তাহিয়াতু লিল্লাহি, লম্বা ঘটনা, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ রহমত দিলেন, বরকত দিলেন নবীরে, কিন্তু নবী খুশি হয় না। আল্লাহ কয়, বন্ধু এখনো কেন খুশি হন নাই? কয়, আমার উম্মতের খবর কি? এই ফিওরবাসীর জন্য নবী মেরাজে কান্দে, এই চান্দিনাবাসীর জন্য আমার আপনার নবী মেরাজের রাত্রে
আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমারে না রহমত বরকত দিয়া ভরপুর কইরা দিছেন, আমারে রহমতাল লিল আলামিন বানাইছেন, আমার সিনাসাক মোবারক দিয়া আপনার দরবারে আসার উপযুক্ত কইরা দিছেন। ও আল্লাহ, কিন্তু আমার উম্মত যে পৃথিবীর জমিনে আমার উম্মতদেরকে রেখে এসেছি, আমার উম্মতের তো কোনো সুসংবাদ পাইলাম না। আমার আল্লাহ কয়, বন্ধু বুঝতে পেরেছি আপনি নবী, আপনার উম্মত ছাড়া কিছুই বুঝেন না। ঠিক কিনা বলে? হে ইমানদার মুসলমান, আমার আল্লাহ কয়, বন্ধু যান, আপনার উম্মতের জন্য যেহেতু আপনি পাগল, আপনার উম্মতের একটা সালাম দিয়া দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। জোরে কি বলবেন না মারহাবা? নামাজের ভিতরে আমরা তাশাহুদ আছে না নাই? ও বাবা, তাশাহুদের মধ্যে এইগুলা আমরা তেলাওয়াত করলাম, কিন্তু কোত্থেকে এসেছে ওই জিনিসটা আমার আপনার নলেজে নাই। এই জন্য আমরা জানার চেষ্টাও করি না। ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবরা জানায়, ওলামায়ে কেরামরা জানায়, কিন্তু ধৈর্য সহকারে যারা বসতে পারে তারাই শ্রবণ করেছে, তারাই আমলে লাগাইতে পারছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান রে, ও আমার গোবিন্দপুরের বাবারা, গভীর মনোযোগ। তাই ওই মাসটা চলে গেল, নবী উম্মতের জন্য মেরাজে যাইও কানলেন, পৃথিবীর জমিনেও কেঁদেছেন। আল্লাহ যখন আরশ আজিমের মধ্যে রেখেছেন রব্বি হাবলি উম্মতি বলে, তখনও কেঁদেছেন। এখনো দয়াল নবী রওজা মুবারকে শুইয়া শুইয়া কান্দে। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? নবীজি ইমান শোনো তাহার শান বাইজান, নবীজি ইমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে পাগল হলেন রহিমি রহমান বলো, যাহার প্রেমে পাগল হলেন রহিমি রহমান, নবীজি ইমান শোনো তাহার শান। সুন্নি মুসলমান, নবীজি ইমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান বলো, রাস্তা দিয়া দিনের নবী মান। ওরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত ধান, নবীজি ইমান শোনো তাহার শান। বলেন নবীজি ইমান শোনো তাহার শান। ওরে যাহার প্রেমে দরুদে পড়েন, যাহার নামে দরুদে পড়েন রহিমি রহমান, নবীজি ইমান শোনো তাহার শান। জোড়ে নবীজি জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাই আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন এই পিহর চান্দিনাবাসী বড় গোবিন্দপুর মানুষের জন্য কাঁদে কি কাঁদে না? নবী উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল, কিন্তু নবী কামলিওয়ালা যেই কাজগুলা আমার আপনার জন্য রেখে গিয়েছেন, ওই কাজগুলার জন্য উম্মতে কোনোদিন পাগল হয় না। কথা বলেন ঠিক না বেঠে? তন্মধ্য থেকে একটা দিনের কথা আমি বলবো, বৎসরে 5টা দিন রব্বুল আলামিন আমার আপনার জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। তন্মধ্যে একটা দিন হলো আগামী মঙ্গলবার দিবাগত রজনী। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী মানে সামনে না পেছনে? জোরে কোন সামনে না পেছনে? তার মানে সামনে আসতেছে, ওই সুযোগটা আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই জন্য বলে হুজুর কোরআন হাদিসে আসেনি, অবশ্যই আছে, কিন্তু যারা বলে কোরআন হাদিসে নাই, আমি বলবো ভাই তোর ফাগুলা আমার কাছে দে, আমি তোর ফাগুলা আমার রুমাল দিয়া মুচ্ছা দেব, কিন্তু তারপরও কোরআন হাদিসের আমলটা নিজেও করতে হবে, মুসল্লিদেরকেও করাইতে হবে কি হবে না? কথা বলেন বাবা, হবে কি হবে না? একটু গভীর মনোযোগ। সূরা আল কোরআনের ভিতরে সূরার সংখ্যা 114টি। কয়টি? 114 খানা সূরার সংখ্যা। 114টা সূরার ভিতরে হাফেজে কোরআনরা আছেননি? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। হাফেজে কোরআনটা ধরবেন, যদি ভুল বলে ব্যাখ্যা করে যায় আমাকে বুঝাইয়া দিবেন, আর যদি সঠিক বলে যায় তাহলে মানার দরকার আছে না নাই?
বাজানো এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের ভিতরে সূরা দোখান নামে একটা সূরা আছে না নাই? জোরে বলেন না আব্বা, আছে না নাই? ইমাম সাহেব আছে, জোরে বলেন মারহাবা। ওই সূরা দোখানের ভিতরে ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিল হামিম। আল্লাহ কয় এই কোরআনের ভিতরে দুই রকম অর্থ আয়াত আছে। কত রকম? একটা আয়াতে মুহকামাত আর একটা আয়াতে মুতাশাবিহাত। জোরে কোন মারহাওয়া। যেইগুলা আয়াতে মুহকামাত এইগুলার অর্থ একমাত্র জানেন কে? হাত তুলে বলেন কে? জোরে বলুন আল্লাহু আকবার। এইগুলা আমার আল্লাহ বলে, এইগুলা মুফাসসিরিন কেরাম তাফসীর করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হামিমের অর্থ জানেন কে? আল্লাহ। হায়ের দ্বারা কি বুঝাচ্ছেন জানে আল্লাহ, আর মিমের দ্বারা কি বুঝাচ্ছেন জানেন কে? আল্লাহ গো। মুফাসসিরিন কেরাম যেহেতু অর্থ করে নাই, এটার তাফসীর করে নাই, ব্যাখ্যা বিশ্লেষণ দেয় নাই, তাহলে আমি দেড় পাতার মৌলবী, আমার দ্বারাও সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের কথাটা আমার আল্লাহ কি বলেন? ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ কয় ওয়াল কিতাবিল মুবিন। মুবিন শব্দের অর্থ স্পষ্ট। সুবহান আল্লাহ বলে ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ নাজিল করেছি স্পষ্ট কিতাব। আমি আল্লাহর স্পষ্ট কিতাবের কথা বলে দিয়েছেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ স্পষ্ট কিতাব নাজিল করলেন। আল্লাহ পৃথিবীর জমিনে কত কিতাব আছে, আমরা নিজেরাও কিতাব লেখি, ওলামায়ে কেরাম লেখে, যারা ভার্সিটিতে পড়ে তারাও লেখে, ঠিক কিনা? বিভিন্ন ধরনের কিতাব। কিতাবটা আরবি শব্দ, বাংলাতে আমরা জানি বুক। কথা বলেন ঠিক কিনা? বাংলাতে আমাদের বই বসে বই হয়েছে, কিন্তু আল্লাহ আপনার কিতাবটা আবার কোন কিতাব? এটা আবার শ্রেষ্ঠ কিতাব আপনি বলেছেন, স্পষ্ট কিতাবের কথা আপনি বলেছেন। আমার আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ স্পষ্ট কিতাব নাজিল করলাম। মুফাসসিরিন কেরাম বলে স্পষ্ট কিতাব দ্বারা কি বুঝালেন? আল্লাহ। আমার মুফাসসিরিন কেরাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসিরে জালালাইন শরীফ খোলেন, আলিয়া মাদ্রাসায় আমরা পড়েছি এবং কওমি মাদ্রাসায় পাঠ্যপুস্তক হিসাবে গণ্য করা এই তাফসিরে জালালাইন শরীফ দুইজন লেখকে লেখছে। জোরে কোন কয়জন? দুইজন মুফাসসিরিনের লেখা তাফসিরে জালালাইন শরীফ। ওই তাফসিরে জালালাইন দুই জালালের লেখা। একটা হলো আল্লামা জালালউদ্দিন সৈয়দী, উনি পুরাটা কমপ্লিট করতে পারেন নাই, আল্লাহ তাকে হায়াত দেন নাই, চলে গিয়েছেন। এরপরে যিনি বাকি অংশটা তাফসির করেছেন, যার নাম হলো আল্লামা জালালউদ্দিন মহল্লি। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে উম্মতের দল শুনো, ওই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্পষ্ট একটা কিতাব জমিনে নাজিল করলাম। আপনার জালালউদ্দিন সৈয়দী আর জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে ওই কিতাবটা হলো হুয়াল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওই কিতাবটা পৃথিবীর অন্য কোন কিতাব না, ওই কিতাবটা পৃথিবীর অন্য কোন কিতাব হতে পারে না। স্পষ্ট যেহেতু বলেছে, যার ভিতরে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা সংবিধান বন্ধু লা রাইবা ফিহি, যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এই কোরআনটা হলো হেদায়েতের রাস্তা। জোরে কোন মারহাবা। জানো এই হেদায়েতের রাস্তা কোরআনে আছে না নাই? জোরে কোন নাম্বার আছে না নাই? ওই রাস্তাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিও। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বন্ধ করা জানে, বালারা খুলে খুঁজে জানা।
আরে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলে নবী আমরার পরশমণি। ভাই বসেন। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন বাবা। আমার দয়াল নবী রহমতাল লিল আলামিন বলে ১৫০০ বছর আগে আমার আল্লাহ যেই পবিত্র কিতাবটা আমি দয়াল নবীরে দিয়েছেন, ওই কিতাবে তবে অধিকাংশ মতামত এসেছে রে বাবা বেশি বেশি ফজিলতের জন্য, বেশি রহমত পাওয়ার জন্য। প্রথম রাকাতে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, এই সূরাটা তেলাওয়াত করবেন। এবং দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা তেলাওয়াত করে 2 রাকাত নামাজ আদায় করবেন। একই নিয়মে 4 রাকাত নামাজ পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর দরবারে দোয়া করবেন, নিজের গুনাহ মাফ চাবেন, আল্লাহর দরবারে বরকতের জন্য, নাজাতের জন্য। চাইলে কোনো অসুবিধা আছে? চাওয়ানোর দরকার আছে নি? চাইবো তো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন। এই জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর কাছে কেন চাইবো তার দলিল আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তুমি সাহায্যের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে চাইলে কোনো অসুবিধা? কোনো মোল্লায় বেদাত ফতুয়া দিব, কোনো আলেমে বেদাত ফতুয়া দিব, যে ফতুয়া দিব বেদাত, কান ধইরা এটারে বয়াইয়া জিগাইয়া দিবেন, বলে এটা কইয়া যা। কথা কোন ঠিক না বেডি? আর যদি বলে যে না করো, তাহলে সালাম দিবেন 100 বার। সুবহানাল্লাহ কইতেন না? কারণ নবীর সুন্নাহ মানছে, হাদিস মানছে, কোরআন মানছে, তারে সালাম দিতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এবার বাবা আসেন, 4 রাকাতের পরে মোনাজাত দিব। মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। কারণ জীবনে এমন পাপ করছেন, জীবনে এমন অন্যায় করেছি, জীবনে এমন গুনাহ করেছি যেই গুনাহ মা জানে না, বাপ জানে না, বন্ধু জানে না, ইমাম সাহেব জানে না, খতিব সাহেব জানে না, নিজের সাথীরা জানে না, নিজের স্ত্রী জানে না, নিজের জন্মদাতা সন্তান জানে না। কিন্তু আমি যে করছি আমি জানি কি জানি না? এত আস্তে করে বলে বাবা জোরে বলেন না, আপনারা জানেন কি জানেন না? একটু চক্ষুগুলো বন্ধ করলেই তো বোঝা যায় আজকে সারাদিন আমি কি করছি। একটু চক্ষুগুলা বন্ধ করলেই বোঝা যায় এই 1 সপ্তাহের হিসাব আমার কি হবে। একটু চোখগুলা বন্ধ করে একটু ধ্যান করলে এই ধ্যানটা শিখায় আউলিয়ায়ে কেরামরা। জোরে জোরে কোন মারহাবা। যেটাকে বলা হয় মুরাকাবা, সুবহানাল্লাহ, যেইটাকে বলা হয় মুরাকাবা। মুরাকাবা থেকে মুশাহাদায় যাইয়া আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ চাইয়া নেওয়া, ওইটা হলো তরিকতের রাস্তার কাজ। জোরে জোরে কোন মারহাবা। কিন্তু শরীয়তের রাস্তার কাজ হলো প্রতিদিন আপনি চিন্তা করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি কি করলাম। রাত্রে শোয়ার সময় আল্লাহর দরবারে এইগুলা যখন স্মরণ হয়, আমাদের মনে ভয় আসে কি আসে না? জোরে বলেন না বাবা, আসে কি আসে না? এবার ভয় আসার পরে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ যাগুলা আজকে করলাম সামনের দিন থেকে এগুলা করব না। ঠিক না বেটি? আল্লাহ মাফ করতে পারেনি, কিন্তু সকালবেলা ওইটা আবার নারে তারে চলে। কথা কন ঠিক না বেড়ে? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত হইলে ডর, বয়স কহলি গো বইলা যাই। ঠিক না বেড়ে? তুমি সস্তায় আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য। ঠিক না বেডে? ওরে সব ক্ষমতার প্রতিপালক, সব ক্ষমতার প্রতিপালক হর হামেশা গাই, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর, বয়স কলিগ বইলা যায়। ওরে দিনে রাইতে বৌমার বান্দার কালবে যেন পাই, আল্লাহ দিনে রাইতে তোমার গোলামের কালবে যেন পাই। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত হইলে ডর, বয়স কলিগ বইলা যায়। কথা বলেন ঠিক না বেঠে? রাতে শোয়া
রাত্রে শোয়ার সময় যখন চিন্তা হয়, তখন ভয় আসে, চোখে পানি আসে, একা একা বলবেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কারণ পাপ করেছি, দেখছেন কে? মাপ দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে। তো তার কাছে চাইলে সমস্যাটা কিতা? জিও জানলো না, ছেলেও জানলো না, মেয়েও জানলো না, বিবিও জানলো না, ইমাম সাহেবও জানলো না। কথা বলেন ঠিক কিনা? এমন জীবনের গুনাহ আমাদের আছে না নাই? আরে আল্লাহ কয় আমি ইন্নাল্লাহা হুয়াস সামিউম বাসির, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি। দিনের বেলা যাহা করলাম দেখছেন কে? রাতের অন্ধকারে যাহা করি যাহা তাহা দেখেন কে? তিনি তো আল্লাহ, তিনি তো রহমান, তিনি তো হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন খালেক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার জন্য আমরা আল্লাহর দরবারে চাইব। কথা বলেন ঠিক না বেঠে? এবার চাওয়ার পরে আবার 2 রাকাতের নিয়ত করবেন। কে জানি আবার 2 রাকাতের নিয়ত করবেন, আবার একই নিয়মে আদায় করবেন, আবার 2 রাকাত পড়বেন, একই নিয়মে রুকু সিজদা করে 4 রাকাত যখন হয় আল্লাহর দরবারে দরুদ শরীফ ইস্তেগফার করবেন, মুনাজাত দিবেন। প্রথমবার চোখের পানি আসে না, মনের বেদনা এখনো আসে না, মনে এখন নরম হয় না, রহমতের জায়গা এখনো হয় না, পাপে ভরপুর হইয়া রইছে। কারণ একটা খালি থাকলে না আরেকটা ঢুকে, পকেট যদি ভর্তি থাকে মোবাইল দিয়া টাকা দিয়া আরেকটা ঢুকান লাগতো যাইতো না। কথা বলেন ঠিক না? কিন্তু পকেটটা একটু খালি অন লাগবো, তো গুনাহ দিয়া তো ভরপুর হইয়া রইছে, পিছনের দিকে তাকাইলে গুনার কোনো অভাব নাই, জাহান্নাম ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের লেলিহান শিকা, আগুন ছাড়া আমাদের উপায় নাই। ও আল্লাহ, তোমার দরবারে মাফ চাই। প্রথমবার আইসে না, চোর পানি আসে না, মনও নরম হয় না। আবার 4 রাকাত পড়বেন, 4 রাকাত পড়ার পরে দেখবেন আল্লাহ দয়া করলে মন নরম করতে কতন। কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে, বাবা বান্দার চোখের পানি সবচাইতে প্রিয় আল্লাহর দরবারে। আপনারা যারা আজকের ঈমানি বাগান সাজায়া দিছেন, ঈমানি মাহফিল সাজায়া দিছেন, তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন, এই জন্য তাফসীরটা নিয়েছি। নয়তো আমি আরেকটা সাবজেক্ট নিয়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি নিজস্ব ব্যক্তিগত সাবজেক্ট নিয়ে আসছিলাম এইটা। আমার ভাইয়েরা বলেছে কয় না হুজুর, যেহেতু মাসটা লাইলাতুল বরাতের, একটু এইদিকে আলোচনা, যার জন্য ওই বরাতের আলোচনাটা আনলাম। জোরে কর মারহাবা। এই আলোচনাটা আমাদের জন্য কি উপকার না কোনো অপকার? ভালো না মন্দ? জোরে কর মারহাবা। গভীর মনোযোগ বাবা। কিন্তু আসলে সুরটা তেমন ভাবে দিতে পারতেছি না, অসুবিধা নেই তো? কারণ আবার গলার অবস্থা তো বুঝতেছেন আপনারা। আল্লাহ দয়া করক, সকলে বলুন আমিন। কারণ ঘুম না হইলে মানুষের এমনি গলা ভাঙা যায়। কারণ ঘুম না হলে এত সিজন, শীতকালে তো মাহফিলের সিজন, আজকে তো 2টা, কালকেও ঘুমাইতে পারি না, ফজর ফইরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইছি, তো আর কতক্ষণ আবার জমা ভরাইছি কুমিল্লা। আল্লাহু আকবার কর। যাই হোক, রব্বুল আলামিনের দরবারে আমরা মাফ চাইব। মাফ দেওয়ার ইচ্ছা তার, ঠিক না? তুমি মাফ করলো পারো, না করলো পারো, কিন্তু চাইতে কোনো বাধা। আল্লাহ কেন চাইলে আবার ফালাই কেমনে? তোমার চোখের পানি আমার কাছে বড় প্রিয়, দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ জাহান্নাম আল্লাহর দরবারে 7 বার কাঁদে, আল্লাহ ও আল্লাহ, ইমানদারের চোখের পানি যেন জাহান্নামে না পড়ে। কারণ ইমানদারের চোখের পানি আল্লাহর দরবারে বড় দামি। ইমানদারের চোখের পানি যদি জাহান্নামের মধ্যে পড়ে, জাহান্নাম কয় আল্লাহ এমন ভাবে নিভে যাব, জাহান্নামীদেরকে আর শাস্তি দিতে পারবো না। তুমি জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমারে বানাইছো, পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য তুমি জাহান্নাম বানাইলা। কিন্তু ইমানদারের চোখের পানি যেন জাহান্নামে না যায়। তো ইমানদার মুসলমানের পানি যদি আল্লাহর দরবারে তো প্রিয় হতে পারে, দামি হতে পারে, আমরা কি আল্লাহর দরবারে কি কম দামি নাকি? এই জন্য আল্লাহ বলেছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? 17,999টা মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ সেরা হলো মানুষ। তো এই মানুষ যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ কয় মাছির মাথা পরিমাণ পানি চোখের কোঠা দিয়ে বেরোইছে, এখনো গালে আসে নাই, নিচে বাইরা পড়ে নাই, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেই। যেহেতু আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, দূরে সইরা যাইও না, মনে করো না তোমরা আমার রহমত থেকে চলে যেতে পারবা। অন্য আয়াতে বলেছে ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রব, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ স্রষ্টা। আমার আসমান এবং জমিনের বাহিরে এমন কোন জায়গা যদি তোমরা পাও তাহলে চলে যাও, যাইয়া দেখো না পাও কিনা। আসলে পাইবেন নেই, কথা বলেন, আসলে পাবেননি। আল্লাহর আসমান আর জমিন দিয়ে আল্লাহ প্যাকেট করে রাখছে, এই প্যাকেটের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে। অতএব আল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ এখনো রহমতের হাত ছানে দিয়া ডাকতেছি, জোরে কোন মারহাবা। আল্লাহ ডাকে, আমি আর আপনি ঘুমামো হবে। এবার আমার দয়াল নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন বলে, উম্মত 8 রাকাতের সময় যদি চোখের পানি না আসে, আবার 2 রাকাত করে 4 রাকাত পড়ো, সুবহানাল্লাহ। আবার সিজদা দাও, আবার আল্লাহর দরবারে চাও। আল্লাহর দরবারে এইভাবে কতক্ষণ পর্যন্ত চাইবো? কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ আবার কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কিছুক্ষণ তাসবিহ পড়বেন, কিছুক্ষণ বিভিন্ন দুরূদ শরীফ আছে নবীর শানে আজমতের উপরে দুরূদ শরীফ পড়বেন। আবার তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নফল ইবাদতের ভিতরে রাতের ভিতরে হাদিস শরীফ আসছে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ, সবচাইতে শ্রেষ্ঠ বন্দেগী হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন মারহাবা। পৃথিবীর জমিনে যত ওলি আফদল গাউস কুতুব ওলি দরবেশ হয়েছে সবাই তাহাজ্জুদ দেওয়া হয়েছে, জোরে কি বলবেন না মারহাবা। এই জন্য তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? ও যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনো ভাই। বলছিলাম সময় দিব না, ফোন কিন্তু কয়েকটা আর মারি দিছে, কথা কোন ঠিক না বেডে? কারণ সময় গেলে সাধন হবে না, ঠিক না বেডে? ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, কথা বলেন ঠিক না? এখন আমাদের সময়, এখন গায়ে বয়স কম, রক্ত গরম, গায়ে এখন শক্তি আছে, সারা রাত্র জাগৃত থাকতে পারবেন। একদল সাহাবী এসে নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, মা নবীজির চরিত্র সম্পর্কে একটু বলেন, নবীজির চরিত্র মোবারক বলেন। মা আয়েশা ডাক দিয়ে কয়, সাহাবীর দল, তোমরা কি কোরআন দেখো না? জোরে কোন মারহাবা। তোমরা কি কোরআন পড়ো নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই উম্মতের জন্য তোমার নবীর মধ্যে রয়েছে উত্তম মডেল, উত্তম আদর্শ। জোরে কোন মারহাবা। গোটা কোরআনটাই নবীর চরিত্র মোবারক। আরো জোরে কোন মারহাবা। আয়েশা বলে, ও সাহাবীর দল, পুরা কোরআনটাই 6666টা আয়াত, 30 সিফারা কোরআন, নবীজির চরিত্র মোবারক, এটাই হচ্ছে সিরাত মোবারক। জোরে কি বলবেন না মারহাবা। তো এই সিরাতের ভিতরে লাইলাতুল বরাতের কথা আছে না নাই? তো যারা আমরা তাফসীরুল কোরআন মাহফিল করব, কিন্তু সিরাতের মধ্যে চলে যাব উহুদের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে, অসুবিধা নাই। যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরাম, এসে নামাজ আদায় করেছেন, শুকরিয়া। মারহাবা। তো নামাজে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সেজদারে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এটা করলে এইটাও ঠিক, ঠিক না ঠিক? জোরে কোন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। ও বন্ধুরে, এরপরে কি আমার মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি বুঝতে পারবো যখন মন নরম হবে, চোখে যখন পানি আসবে, তখন বুঝতে পারবো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নির্ধারিত রাত্র, যেটা লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, 2 ঈদের নামাজের মারহাবা। 2 ঈদের রাত্র আল্লাহর দরবারে বড় প্রিয়, মারহাবা কোন। কিন্তু ঈদের রাত্রে আমরা ফাইজলামি ছাড়া কোনো উপায় নাই, ঠিক নিও? ঈদের রাত্রে ফাইজলামি ছাড়া কোনো আর উপায়। হুজুর কি ফাইজলামি? প্রশ্ন তো করতে পারে, হুজুর কি ফাইজলামি? আতশবাতি, এই বাতি সেই বাতি, বড় বড় সংখ্যা দিয়ে ওই এডিনে ভাড়া করে নেয়, এই ডেক্সেট গুলা ভাড়া করে নেয়, নিয়ে তিরিং বিরিং নাচে কি নাচে না? কথা কনা যুবকের দল, যুবকের উপর পড়ে গেছে, কথা কন্টিনিউ। কিন্তু ঈদের রাত্রে এগুলা না, ঈদের রাত্রে দোয়া কবুলের সময়, ঈদের রাত্রে গুনাহ মাফের সময়, ঈদের রাত্রে আল্লাহ রসুলকে রাজি খুশি করার সময়। জোরে কোন মারহাবা।
অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ ওই রাত্রে মাফ করে দেয়। কিন্তু আমরা তো আনন্দের রাত মনে কইরা এমন আনন্দ একেবারে মার্ডার। কথা কোন ঠিক না বেডি? আচ্ছা, বিয়া শাদিটা আমাদের দেশে এটা একটা সুন্নাত কাজ না। কারোর জন্য বিয়া শাদী নফল, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য কি ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্থান কাল পাত্র ভেদে ওই লোকের উপস্থিতিতে ওই মাসালা জারি হয়। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার কোন। তাহলে এইবার আমাদের বিয়াটা শুরু হয় ডেক্সেট দিয়া, ঠিক না বা না? কোনো ভুল করলাম বা? আচ্ছা, ডেক্সেটের ভিতরে কি হয়? একটা ওয়াজ লাগাও, সমস্যা আছে? ডেক্সেটে তো দোষ নাই। দোষ কার? ঠিক নিও, দোষ কার? আমার কামটা যে হেঁটে করছি। কথা কোন ঠিক না বেটে? সমস্যা নাই। আমার নবী বলে তোমরা উলিমা করো। সুবহানাল্লাহ। উলিমা মানে এইরকম না, ধপ ছিল ধপ, এক পাশে কাড়া আর এক পাশে বড়া। সুবহানাল্লাহ। ধপ বাজাই আনন্দ করছে, সাহাবাই কেরামও করছে, নবীর সাহাবীরাও করেছেন। জোরে কোন মারহাবা। আরে পারতাম না যেরকম না, হেডও তো জানা আছে। জোরে কোন মারহাবা। আচ্ছা করেন, সমস্যা নাই, তবে শরীয়ত সম্মত যেন হয়। জোরে কোন আল্লাহু আকবার। শরীয়তের পরিপন্থী করলেই তো ঝামেলা। শরীয়তের পরিপন্থী বাইরে গেলেই কিন্তু ঝামেলা। শরীয়ত রাইখে আপনি ঢুকেন তরিকতের সমস্যা। কারণ আমার নবী বলছে শরীয়ত আমার কথা, তরিকত হচ্ছে আমার কাজ, হাকিকত হইল আমি নবীর ভেদ, আর মারেফত হচ্ছে আমার রহস্য। জোরে জোরে কোন মারহাবা। এই যে আজকের মাহফিলটা, এটা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? শরীয়তে বলছে ওয়াজ মাহফিল হবে, জানাই দিছে ঘোষণা, কিন্তু তরিকতটা চলতে আছে এখন। ঠিক না? আমলের কথা চলতেছে এখন, আমল হচ্ছে এখন। বসে আছেন, পাপ নাই কিন্তু নেক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে চতুর্দিকে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তারার কাঁধে 70,000, তারার কাঁধে 70,000। আল্লাহ যে কত কোটি মিলিয়ন হিসাব ছাড়া ফেরেশতা আল্লাহ বানাইতেছে। জোরে কোন মারহাবা। তাহলে এই ফেরেশতারা যাইতে যাইতে 800 পর্যন্ত। জোরে কোন মারহাবা। আল্লাহ ঘটনা কিতে আল্লাহ মনে জানে না? জানে না? আচ্ছা, আল্লাহ ওই যে ফিহর গোবিন্দপুর ঈদগাহ ময়দানিরা মসজিদ মাঠে, কেন্দ্রীয় মসজিদ মাঠে আজকে নুরানি তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসির চলতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আসল তাফসির চলতে আছে। জোরে কোন মারহাবা। আল্লাহ তো আল্লাহকে কি আর আল্লাহ এটা যে বইয়া রয়েছে, তাই না? কালকে রাত্রে এই কামটা করছে, পরশু দিন এই কামটা করছে, অমুক দিন এই কামটা করছে, আল্লাহকে মাফ করে দিলাম। জোরে কোন মারহাবা। এই জন্য তো তিনি রহমান, এই জন্য তিনি রহিম, এই জন্য তিনি ক্ষমাশীল, এই জন্য তিনি দয়াবান। ওই দয়াবান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, মোহাব্বত থাকে, অবশ্যই লাইলাতুল বরাতের রাতে ইবাদত ইনশাআল্লাহ করব। সকলে মোহাব্বতে বলুন আমিন, আর জোরে জোরে বলুন আমিন। আসুন আমরা সেই মদিনাওয়ালার কারণে, যেহেতু আমরা লাইলাতুল বরাত পেয়েছি, যেহেতু আমরা নামাজ পেয়েছি, রোজাও পেয়েছি। আচ্ছা, দিনের বেলা নফল রোজা রাখলে সওয়াব না গুনাহ? কথা কই না? সওয়াব না গুনাহ? অবশ্যই সাহাবের কাজ। জোরে কোন মারহাবা। তো সাহাবের কাজ কেন হারাবেন, কেন করব না? আমি মুজাহিদি বলছি এমনটা নয়। আল্লাহর কোরআন, নবীর হাদিস শরীফে আমরা পেয়েছি, আপনাদেরকে জানাইয়া দিছি, এখন আপনারাও পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা আমলটা করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন, যেই নবীর কারণে আমরা এত কিছু নিয়ম, এত কিছু ইবাদত খুঁজে পেলাম, ওই নবীর একটু দাঁড়ায়